নমস্কার বন্ধুরা বন্ধুরা বর্তমানে আমি সদরঘাট ব্রিজের উপরে আছি। সদরঘাট ব্রিজের উপরে আওয়ার কারণটা বন্ধুরা আমি তোমরা দেখাইতাম চাই আর নদীর জল কালকের থেকে পরিমাণে কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা তোমরা দেখাই আগে। আর দেখতে দেখতে আমার ইউটিউব চ্যানেল সিটারি বাঙালির বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখতে দেখতে নিচে দিকে লাল কালারের বটন আছে সাবস্ক্রাইব বটন, এটাতে ক্লিক করবা। ক্লিক করার পরে একটা ঘন্টি বলতে ক্লিক করে অলে ক্লিক করতে পারে সব ধরনের সব নোটিফিকেশন পাইতে থাকবে। শর্ট ভিডিও বানাই আর লং ভিডিও বানাই, ব্লগ বানাই আর শর্ট ভিডিও বানাই, সবটি পাইতে থাকবে বন্ধুরা। তো কন্টিনিউ দেখো আমার ভিডিও। তোমরা এখন দেখাই মুখিটা বরাক নদীর জল কতটুকু আছে বা সুদ কীরকম আছে, বরাক নদীর পাহাড়ের জল আয়া নামের কি না, বা জল বাড়ার আশঙ্কা আছে কি না, বা কালকের থেকে কমছে কি না কালকের থেকে বাড়ছে, ওটা দেখাবো। কারণ আমি তোমরা ডেইলি আপডেট দিই আর যে জল কতটুকু আছে কতটুকু কী পাওয়ার। তো চলো বন্ধুরা আজকে এখান থেকে দেখিলে কতটুকু জল বাড়ছে সদরঘাট ব্রিজের উপর থেকে দেখতে কীরকম লাগে তোমরা আগে এটা দেখাইলে। তো বন্ধুরা তোমরা দেখতে পারা বর্তমানে আমি সদরঘাট ব্রিজের উপরে আছি। আর এই যে আমি ঠিক বরাক নদীর উপরে আছি, এই দেখো ব্রিজ, এই যে ব্রিজ, আর আমি ঠিক মিডিলে যদি এখান থেকে আমি পড়ি তাহলে বরাক নদীর ঠিক মিডিলে পড়বো। আর জল বহুত বেশি উপরে উঠে গেছে, মানে বহুত নদী পুরা ভরে গেছে, যার কারণে নদীর জলটি লাগে যেমন আমার কিনারে একদম কিনারে, এখান থেকে জাম্প মারলে কোনো কিছু প্রবলেম হতো না, ঠিক আছে, ওই রকম লাগে। কিন্তু নদীর স্রোত অনেক বেশি, আর যদি নিজে কোনো কিছু পায় তো টানিয়া লইয়া যাবো বাবা, দেখতে পাওয়া যায়। আর দিক থেকে জাবরা ওবরা তো আর যেমন লাগে যে পাহাড়ি এলাকার জল নামের, তারপরেও কালকে যেরকম জাবরা আইছে আজকে এরকম জাবরা আর না, পাহাড়ের জল নামা মানে কমছে। যদি পাহাড়ের জল নামতো তো বহুত বেশি জাবরা আইলো না, আর জাবরা হওয়ার কারণে জল আরও বাড়লো। তো চলো বন্ধুরা আমি এখন পরে নিয়ে নদীর পাড়ও দেখাইমো, নদীর পাড়ে লইয়া যাইমো, কারণ এখান থেকে বোঝা যান না, ঠিক আছে, যে ডাইরেক্ট নদীর পাড়ও লইয়া যাই তোমরা। আগে আমি কালকে যেটা ভিডিও বানাইছি তোমরা আমি দেখাই একটা জিনিস, কালকে যে ভিডিও বানাইছি কালকে পরশুদিন যেটা লাইভ ছাড়ছি, এটা হইলে ওইখানে একটা জায়গা থেকে ওয়াল দেখতে পারা, ওয়ালের আগের থেকে এইখান থেকে, ঠিক আছে, ওইখান থেকে, ঠিক আছে, এই যেখানে খেরের ঘর দেখলে ওই খেরের ঘরের সামনের থেকে অবস্থা। আর এখন আমি যাই মুগিয়া ও সাইডে। তো চলো আগে বন্ধুরা বর্তমানে আমি ব্রিজের উপর থেকে ব্রিজের ঠিক নিচে আই গেছি। আগে যে ব্রিজের উপরে আসলাম এইটা হলো ওই ব্রিজটা, ঠিক আছে। তো এখন বর্তমানে আমি ব্রিজের নিচে আই গেছি। ব্রিজের উপর থেকে তোমরা দেখাইতাম যে এখানে আমরা কতটুকু জল উঠছে কতটুকু কোথাও হয়েছে, চলো দেখাইলে আগে তোমরা দেখতে পারে। এই যে ব্রিজের উপরে আসলাম আমি, ব্রিজের নিচে আই গেছি। ব্রিজের নিচ থেকে দেখো ব্রিজের উপর থেকে ব্রিজের কতটুকু জল উঠছে, জলের হাইট কতক্ষণ উপরে উঠছে, এই যেটা পার, ঠিক আছে, এই পাড়ের লেভেলে এখন বর্তমানে জল আছে। এখান থেকে যদি আমি 1 ফুট জল বাড়ে তাইলে পুরা মতো জল ছিত্রিয়ে যাব, আর পুরা মতো জল ছিত্রিলে একদম সবের ঘরে বাড়িয়ে জল ঢোকা শুরু হয়ে যাব। তো চলো বন্ধুরা এখন আরেকটা জিনিস দেখো বন্ধুরা, এটা হলো পুরানা ব্রিজ, এটা হলো আমরা নতুন ব্রিজের পিলারের লোকে লাগিয়ে গেছে, নতুন ব্রিজের ডালাইটা একটু নিচা পর্যন্ত মারছে, একটু হেভি করিয়া মারছে, যার কারণে দেখো পিলারটা একদম দেখাই যায় না। পিলার মোটামুটি ধরলেও 5 ফুটের মতো দেখা যাচ্ছে, তার থেকে বেশি দেখা যান না। তো চলো বন্ধুরা এখন তোমরা দেখাই, আমরা গেছি আর একটু সরিয়ে এখান থেকে ব্রিজের নিচ থেকে একটু সরিয়ে আইছে, যে পাড়ের এখানে দাঁড়াইছে। এখানে জায়গাটা গতবার যখন ফ্লাড হয়েছিল, লাস্ট ফ্লাড যেটা হচ্ছে, গতবার না, লাস্ট ফ্লাড যেটা হয়েছিল কয়েকদিন আগে, এটা জল ঢুকার লগে লগে এখানে পলিমাটি জমা হয়েছিল, ওই পলিমাটির লাগে এই সাইডে জল ঢুকতে পারছে না। তারপরেও বন্ধুরা এই যেখানে যেটা আমরা গড় থেকে যে ড্রেনের নালায় জল গিয়া বাইর হয়, ঠিক আছে, নদীর পরে এই নদীর লগে একটা ড্রেনের মতো দেওয়া দিচ্ছে, ওই রাস্তাটা দিয়ে জল ঢুকছে, ঠিক আছে। এই লাইনে সবের বাড়ির ঘরের ভিতরে জল আছে। চলো দেখাই কতক্ষণ জল বন্ধুরা, কতটুকু জল আছে দেখিলাই। চলো হোয়াইট কালারের প্যান্ট লাগাইছি, আর কিতা হইব কিচ্ছু হইতো না। চলো সাবাস, দরজা অটোমেটিক খুলে গেছে। দেখো কয়েকদিন আগে সেম পরিস্থিতি হয়েছিল, সব কিছু ঘরের জিনিস তোমরা দেখাইছি, ঘরের জিনিস সব কিছু উপরে উঠে রাখা হয়েছে। আবার আজকে সেম ঘটনা, আজকে না 2 দিন আগে এটা উঠানো হয়ে গেছে জলের তাল দেখিয়া, দেখতে পারলে এই দেখো আয়নার মধ্যে দেখা যাচ্ছে সাঙ্গ উঠিয়া বুয়ার। হে ভগবান, দেখো সিলিন্ডার সব একদম উপরে উঠে রাখি দিছে।
চলো বন্ধুরা, এগুলা জল নদীর যে জল এগুলা বৃষ্টি দিলে পরে বাড়ির থেকে জল বাইরে যাওয়ার যেগুলো ছোটো ছোটো ড্রেন আছে, ওই ড্রেন জল বাইরে যাওয়ার ড্রেনের দিকে জল ঢুকছে, নদী যখন ভরে গেছে যখন ঢুকছে। আর যদি আর একটু মানে 1 ফুট পারে, একটু 1 ফুট মানে বেশি জল হয়, তাহলে বন্ধুরা পুরা মতে সবের ঘরে ওভারফ্লো হইয়া ঢুকবে। তখন তো নালার দিকে ইয়ে ঢুকে, ওর দিকে আরও ডাইরেক্ট ঢুকবে। তো বন্ধুরা তোমরা দেখতে পারা ফ্লাডের ধাক্কা খাইতে খাইতে এই ধরনের টুল বানানো হয়েছে, 4টা টুল, 1টা 2টা 3টা 4টা 11 4টা টুল বানাইছে। আর এই যে দেখো সাঙ্গের উপরে উঠিয়া ঘুমো, আর এইদিকে আরও 4টা টুল, 1টা 2টা 3টা 4টা। অত ফ্লাডের ধাক্কা খাইছে, টুল পর্যন্ত বানাই ফেলাই দিছে। চলো বেজান কষ্ট, 2 দিন পরে পরে ঘরের জিনিস উঠাও, 2 দিন পরে পরে আবার নামাও, এটা একটা পার্মানেন্ট হয়ে গেছে, এখন জলে ছাড়িয়ে যেতে চায় না।